আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আই ডোন্ট নো তোমাদের কীরকম লাগবে, বাট ইটস ভেরি স্পেশাল টু মি। জানো তো, একদিন রাস্তায় হঠাৎ করেই এক পুচকে সামনে এসে বলে, ও ম্যাডাম জানো তো আমি না তোমার ভিডিও দেখি। ঠিক এইভাবে এত কিউট এবং এত মিষ্টি করে সে বলে, মানে শুনেই আমার মন ভরে যায়। অ্যান্ড আমি ভুলেই যাই তার নামটা জিজ্ঞাসা করতে। তো পরে এসে রিগ্রেট করি যে আমার নামটা তার জিজ্ঞাসা করা উচিত ছিল। আরও কয়েকটি ছোট ছোট ভালো লাগার কথা তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে অনেকেই তোমরা জানতে চেয়েছিলে হোয়াটসঅ্যাপে মেসেজে যে এই মিউজিয়ামে যাওয়ার বিষয়টা, তো সেটাই আগে বলে দিই। যেমনটা ঠিক তোমাদেরকে আগের দিনেই বলেছিলাম, হাওড়া থেকে গেলে টাইমটা অনেক বেশি যেত বলে আমরা হাওড়া থেকে গিয়েছিলাম না। তো যাওয়ার জন্য তোমরা ইজি ওয়েটা যদি পসিবল হয় তাহলে বাউরিয়া থেকে লঞ্চ পেরিয়ে বজবজ থেকে ট্রেন ধরে পৌঁছে যাবে লেক গার্ডেন। আর বজবজ থেকে 5-6টি স্টেশনের পরেই চলে আসে ওটা। ওখান থেকে গুগল ম্যাপে দুর্গা মিউজিয়াম সার্চ করে 7-8 মিনিট হাঁটলেই এত সুন্দর একটা পরিবেশ। ওই যে বলছিলাম না, আসলে তোমাদেরকে আরও কিছু একটু বলার আছে। জানো তো, আমার ভিডিওগুলি দেখে এক ছাত্রী স্কুলের, একদিন তার নাম মারুফা, সে আমার কাছে আসে এবং 2টি কানের গিফট করে বলে, ও ম্যাম প্লিজ এগুলো পরে তুমি গেট রেডি ভিডিও করবে। মানে আমি তাকে প্রথমে বকা দিই, কিন্তু জানোই তো গিফট পেলে সবারই একটা ভালো লাগে। তো আমি সেটা অ্যাকসেপ্ট করি এবং তোমরা হয়তো কোনো একটা ভিডিওতে সেটা দেখতেও পাবে। এবং একদিন খুদে আর এক কাণ্ড করে, এনে বসে আমার জন্য 2টো চকলেট। বাট এই গিফটগুলো এতটাই বেশি এক্সপেন্সিভ এবং কী পরিমাণ যে দামি, আই রিয়েলি কান্ট এক্সপ্লেন। অ্যাট লাস্ট ফেরা যাক এখানের কথায়। নো ডাউট ভীষণ 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 সুন্দর প্লেস, এবং তোমার এখানে গেলে 1 সেকেন্ডের জন্য হলেও মনে হবে পুজো ভাইবস। দ্যাট মিন্স তুমি চলে গেছো মনে হচ্ছে সেই দুর্গাপুজোর প্যান্ডেলে বা কোথাও পরপর ঠাকুরগুলো সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ, দারুণ লাগবে। তো দেরি না করে চলো ঘুরে আসো, হাতে যদি একটু সময় থাকে। তো এখানে আছে বিভিন্ন ইয়ারের ঠাকুরগুলো, ডিফারেন্ট জায়গায় কীরকম ঠাকুরগুলো হয়েছিল 2017 থেকে মেবি 19, 17, 20 সব রকম রয়েছে। আর সব শেষে বলবো, প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট গরিমা থাকে এবং সেটাকে রাখা উচিত, যার কারণে তোমাদের জ্বালায় চক্ষু খুলিয়ে আর বেড়াতে পারবো না এরকম স্থানটিকে করে তুলো না। কেন বলছি এক্সপ্লেন করার প্রয়োজন নেই। তো কেমন লাগলো জানিও, টাটা।